লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো পরিবেশ বিজ্ঞানে 12 নম্বর স্কুলটা। আগের ক্লাসে আমরা 11 নম্বর পর্যন্ত সব করেছি। তো যারা দেখোনি প্লেলিস্ট চেক করে সেখান থেকে দেখে নাও, এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো দেখো 12 নম্বর স্কুলটার নাম হচ্ছে ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়া উচ্চ মাধ্যমিক। দেখো 10টা এমসিকিউ প্রশ্ন প্রথমে একের দাগে। ওজন, এসআইতে ওজনের একক হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম হচ্ছে এসআইতে ওজনের একক। এরপরে প্রশ্ন কি দিয়েছে, প্রমাণ মিটারের সংখ্যায় দ্বন্দ্বটির উষ্ণতা কত হয়, 0°C। তরল ধাতুর নাম হচ্ছে পারদ, পারদ হচ্ছে কি তরল ধাতু। এরপরে দেখো কোন বজ্র পদার্থটি মাটির সঙ্গে মিশে যায় না, উত্তর হবে সবগুলি, লাইলন, কাঁচ, প্লাস্টিক কোনোটা মিশে না। বাংলা কীট পতঙ্গ বই লেখা হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য। ভাইরাস রাজ্যটির নাম হচ্ছে কি, এদের মধ্যে কোনোটাই নয়। সুপারি কাটা জাতি যে শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার। পাইন হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, পাইন হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। বিমানন শব্দ হচ্ছে এখানে জল, ঠিক আছে, বিমানন শব্দটি খুলে এর মধ্যে হচ্ছে হিরে। এবার দেখো 6টা ড্যাশ পূরণ দিয়েছে। দেখো ড্যাশ হলো এক ধরনের শ্যাওলা, জল রেশম হচ্ছে এক ধরনের শ্যাওলা। যে বিন্দু কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম হচ্ছে আলম্ব। H2 যদি মৌলিক হয় তাহলে H2 হচ্ছে যৌগিক, জল হচ্ছে যৌগিক। অ্যানোফিলিক্স ম্যালেরিয়া, এডিস মশা কি ডেঙ্গু রোগ তৈরি করে, এডিস মশা ডেঙ্গু রোগ তৈরি করে। তারপর বলছে দেখো উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। কাগজ জৈব ভঙ্গুর হলে প্লাস্টিক হচ্ছে জৈব অভঙ্গুর পদার্থ। সত্য মিথ্যা দেখো এখানে হচ্ছে কাঁচি, ছুরি, সেলাই মেশিন এগুলো হচ্ছে ষড়যন্ত্র, এটা ভুল। অমেরুদণ্ড প্রাণী নোটোকট বলে, এটা ভুল। কাজ করা হারকে শক্তি বলে, কাজ করা হারকে শক্তি বলে, এটা ভুল। নুন জল থেকে নুনকে আলাদা করবে, নুন ও জলকে আলাদা করা হয় কোন পদ্ধতি, ক্লাসের মধ্যে, এটা সঠিক। স্টপওয়াচ ঘন্টার কাঁটা থাকে না, এটাও সঠিক। এরপর দেখো বাম ফাংশন ডান ফাংশন দিয়েছে। রিডিউস, রিডিউস মানে কি, এখানে উত্তর হবে লাইলন সামগ্রী হচ্ছে রিডিউস, তাই তো, এটা হচ্ছে একের দাগেরটা। তারপরে রিসাইকেল হচ্ছে একটা সবজির খোসা রিসাইকেল করা যায়, ঠিক আছে, সবজির খোসা। তারপর দেখো রিইউজ, রিইউজ হচ্ছে কি প্লাস্টিকের প্যাকেট পুনরায় ব্যবহার করতে পারো, রিইউজ, তাই তো। তারপরে কি রিফিউজ, রিফিউজ হচ্ছে কি এখানে, সরি, রিফিউজ হচ্ছে পুরনো লোহা, রিফিউজ, তাই তো, এটা হবে সি, অপশন সি, এটা হবে রিফিউজ, ঠিক আছে। এটা হচ্ছে ডান সঙ্গে বাম সঙ্গে মিলন। তারপরে দেখো এসে কি প্রশ্ন দিয়েছে, 10টা দিয়েছে। নততলে একটি ব্যবহার লেখো, সিঁড়ির কাজে লাগে। তারা মাছের বৈশিষ্ট্য, এটা টেক্সট বইতে 140 পেজে পাবে। বাঘের বিজ্ঞান সম্বন্ধে নাম হচ্ছে গ্র্যান্থারা টাইগ্রিস। মৌমাছির ভাষাকে ন্যাচারাল ভাষা আলোচনা বিজ্ঞানী কার্ল ফন ফ্রিস। ফেলে দেওয়া বজ্র তুমি নতুনভাবে কিভাবে কাজে লাগাবে, এটা টেক্সট বইতে 178 নম্বর পেজে পাবে। প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্য একক হিসেবে কি ব্যবহার করতো, বিঘত বা কিউবিট, কিউবিট ব্যবহার করা হতো। স্পর্শ পদ্ধতিতে বলের নাম হচ্ছে ওজন। একটি অনবীকরণযোগ্য শক্তি উৎস সৌরশক্তি। পুনর্ব্যবহারযোগ্য একটি বজ্র পদার্থের নাম হচ্ছে ভাঙা বোতল, সিসি। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরের পেজে, 225 নম্বর পেজে আমরা চলে যাচ্ছি পরপর। দেখো 225 নম্বর পেজে 6এর দাগের উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়, এটা টেক্সট বই 74 নম্বর পেজে পাবে। লিনেমেনের 10 টেক্সট বই 95 পেজে পাবে। খাদ্য লবণের সংকেত কি, কি কি মূলত গঠিত, NaCl, এটা সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে গঠিত। এটি সংক্রামক অসম বজ্র পদার্থের নাম, এটা 368 নম্বর পেজে পাবে রায়মের সহায়িকায়। চাষি পিঁপড়ে সম্পর্কে এটাকে 332 পেজে পাবে। মাছেরা বিপদে বলে কিভাবে অন্য মাছকে সতর্ক করে, 350 পেজে। জটিল যন্ত্র কাকে বলে উদাহরণ, এটা হচ্ছে 269 পেজে। শৈবালের সাথে পার্থক্য, এটা 310 পেজে। আর্থ্রোপোডা পর্বে দুটি বৈশিষ্ট্য, এটা আছে 297 নম্বর পেজে। আর দুটি আচরণ বিজ্ঞানীর নাম হচ্ছে চার্লস ডারউইন, বিজ্ঞানী যা অরিফ হাবা, এটা হচ্ছে আচরণ বিজ্ঞানীরা। তারপরে দেখো ডান স্তম্ভ বাম স্তম্ভ দিয়েছে। এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ, এখানে কি হবে অ্যাম্পিয়ার। দীপন পাবল হচ্ছে ক্যান্ডেলা। উষ্ণতা হচ্ছে কেলভিন। ভর হচ্ছে কিলোগ্রাম। সময় হচ্ছে সেকেন্ড, এটা হবে সেকেন্ড। পরে দেখো কি উপায় যন্ত্র পরিচালনা করে, টেক্সট বইতে পাবে 140 পেজ। আর ধাতু অর্ধ পার্থক্য 199 পেজে। এই টিকা লিখতে বলছে তিমি পরিযায়ী পাখি, এগুলো পাবে 334 পেজে, এবং টেক্সট বইতে 173 পেজে। পরিযায়ী পাখি 173 পেজে পাবে। তারপর দেখো কোন শক্তি কোন শক্তি রূপান্তর, চিনি পোড়ানো হলো তাপ থেকে রাসায়নিক শক্তি। মাইক্রোফোন তড়িৎ থেকে শব্দ শক্তি। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা তড়িৎ থেকে তাপ শক্তি। এবং খরস্রোতের নদীতে টারবাইন জোরে ঘোরানো যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। তো এই ছিল তোমাদের টোটাল 12 নম্বর স্কুলটা। আগের ক্লাসে আমরা 13 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, তোমরা ভালো করে ভিডিও অ্যান্সারগুলো করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে। সকলকে ধন্যবাদ, দেখা আছে 13 নম্বর স্কুলটা আগের দিনে আমরা আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্ত।